বোর্ডে ইয়ে ছিল, আপনার ডিসি স্যার ছিল। ডিসি স্যার আমাকে প্রশ্ন করেছিলেন। কি কি প্রশ্ন করেছে স্যার? কি কি প্রশ্ন? প্রথমে সালাম দিয়ে প্রবেশ করেছি, সালাম দিয়ে প্রবেশ করে প্রশ্ন করেছে আমারে, আপনি কোন ডিপার্টমেন্ট থেকে অনার্স করেছেন? আমি বলছি স্যার ফিজিক্সে। ফিজিক্সে তো অনার্স করেছেন। তো ওই সময় আপনার একটা ইয়ে হয়েছিল, 460 কোটি বছর আগের যে রঙিন ছবি আপনার জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে প্রকাশ হয়েছিল, আপনারা সবাই জানেন। তো স্যার আমার জিজ্ঞেস করলো কিছুদিন আগে ফিজিক্সের একটা ঘটনা, কত বছর আগে ছবি হয়েছিল। আমি যথারীতি অ্যান্সার দিয়েছিলাম, এবং কোন টেলিস্কোপের মাধ্যমে, ওইটাও যে আমাকে প্রশ্ন করেছিল। দেখেন রিসেন্টলি প্রশ্নটা ছিল, আমি অ্যান্সার দিতে পেরেছিলাম, যেহেতু আমি ফেসবুক বা অন্যান্য ইয়াতে দেখেছিলাম যে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে ওই যে ছবিটা, রঙিন ছবিটা প্রকাশ করেছিল। তারপরে আমার জিজ্ঞেস করেছিল স্টিফেন হকিং এর যে বিগ ব্যাং তত্ত্ব, ওইটার কি, ওইটা মেন সারমর্মটা বা মেন কারণটা বলেন। আমি বলছি স্যার মহাবিস্ফোরণ থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়। তার যে বিখ্যাত একটা বই ছিল ব্রিফ হিস্টোরি অফ টাইম, ওইখানে তিনি বলেছিলেন মহাবিস্ফোরণ থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়। যথারীতি আমাকে আরো কিছু প্রশ্ন করেছিল স্যার, আসলে অনেকদিন আগের ভাইবা তো আমি মোটামুটি স্যারের অ্যান্সার গুলো সবগুলো দিয়েছি। স্যার খুশি হয়ে এবার আমাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উনি বলছে, যেহেতু আপনি ফিজিক্সে পড়েন, আপনি বলেন বলের একক কি? আমি বলছি নিউটন। তারপরে বল বলতে কি বুঝো, বলের সংজ্ঞাটাও আমি দিয়েছি। 1 কেজি ভরের কোন বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে 1 নিউটন বল বলে, এটাও বলছিলাম। তারপরে স্যার আমাকে প্রশ্ন করলো ওই যে আর্কিমিডিসের সূত্রটা, তারপরে আমাকে জিজ্ঞেস করলে প্লাবতা কাকে বলে, এটা জিজ্ঞেস করছিল। আমি অ্যান্সার দিয়েছিলাম, কারণ আমি যেহেতু 9 পড়াইছিলাম, এগুলো খুব আমার আত্মস্থ ছিল, একটা অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, তা আমি খুব ভালো করে ফ্লুয়েন্টলি অ্যান্সার দিয়েছি। এখন এবং তারা আমাদের জিজ্ঞেস করছিল আপনার নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র জিজ্ঞেস করেছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির হবে, এবং সুষম গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে, প্রত্যেক ক্রিয়ারই সমানুপাতিক। যে সূত্রগুলো আমি বলেছিলাম খুব ভালো করে। এবং তারা আমাকে আরেকটা উদাহরণ দিয়ে বলেছিল যে তুলা আর হইলো আপনার যদি এক জায়গায় তুলা রাখা হয় আর এক জায়গায় যদি ইয়ে রাখা হয়, কোনটার ওজন বেশি হবে। তা আমি অ্যান্সার দিয়ে একদম আমি ফিজিক্সের ভাষায় খুব সুন্দর করে অ্যান্সারটা দিয়েছিলাম। লাস্টে আমি বলছিলাম বাংলা আমাকে জিজ্ঞেস করবে, কারণ আমাদের ওই যে ইন্সট্রাক্টর মহোদয় ছিল ইয়ের আপনার হাজীগঞ্জ যে পিটিআই ইন্সট্রাক্টর মহোদয় ছিল, উনি বাংলাতে এক্সপার্ট। উনি বাংলা জিজ্ঞেস করে, আমাকে বাংলা জিজ্ঞেস করে নেই। তো ফিজিক্সের আমাদের প্রায় 15-16টা প্রশ্ন করা হয়েছিল টোটালি। আরো আমাকে প্রশ্ন করা হয়েছিল ওই যে আপনার মুক্তিবেগের সমীকরণ, যেটা v=√2dx, এটা ইয়ে করা হয়েছিল। আরো অনেকগুলা জিজ্ঞেস করা হয়েছিল ওই যে আপনার এটা হলো। যাই স্যার, এখন মনে না থাকারই কথা। হ্যাঁ। এখন